যেই ওমর খোলা তরবারি নিয়ে পয়গম্বর নবীর গর্দান নিয়ে আসার জন্য রওনা। আমি ঘটনা বিস্তারিত বলবো না, গলায় প্রচন্ড ব্যথা করেন মুসলমান। আপনারা পরে ঘটনা অনেকেই জানেন। শেষ পর্যন্ত কি হয়, কোরআনের স্পর্শ কলিজার মধ্যে লাগার কারণে আল্লাহর নবীর গর্দান নিয়ে আসবে তো দূরের কথা, নিজের গর্দানটা কোরআনের সামনে ঝুঁকায়া দিছে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের শিক্ষার বড় দাম। কোরআন হলো আদর্শের, কোরআনের শিক্ষা হলো আদর্শের শিক্ষা। এই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসার সুখ দুঃখে ডানে থাকতে হবে, বামে থাকতে হবে, পিছনে থাকতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার সুখ দুঃখে পাশে থাকবো, কেউ যাব না। আজকে যারা কোরআনকে মহব্বত করবে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্রদের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, তাকওয়া শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর এই মাদ্রাসার আলেম ওলামা তালিমিন যখন মাওলার জান্নাতে চলে যাবে, তোমারে আমারে ফেলে কেউ মাওলার জান্নাতে ঢুকবে না। কথা ঠিক কিনা জোরে কর। আজকে যদি কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনকে যদি তেলাওয়াত করি, কোরআন পড়নেওয়ালা তালিমদের মহব্বত কইরা আমরা যদি মৃত্যুর বিছানায় শুয়ে পড়ি, তোমার আমার মরার পর তোমার আমার জানাজা দিয়া কবরের মধ্যে রাইখে দিবে। আপনজন কোন একজন 40 কদম যাওয়ার পর এই আল্লাহ পাকের বান্দারা কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মাররাব্বুকুমা দীনুকুমান নাবিয়্যু, রবের পরিচয় দাও, রাহমাতাল লিল আলামিন নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। কিন্তু যারা দুনিয়াতে নামাজ জিকির তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে মহব্বত করলো, যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসাকে যারা মহব্বত করছে, এই মাদ্রাসার তালিমদের যারা মহব্বত করছে, তাদের মাথার সামনে পবিত্র কোরআনুল কারীম সুন্দর সুদর্শন যুবকের চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলাধীন দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, আজকে এই মহতি মাহফিলে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে গেছেন, সুমিষ্ট ভাষী নন্দিত ওয়াইজ মুফতি আব্দুর রব ফরিদি দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকে এই মাহফিলের যিনি আরজ গুজারে আছেন, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মুহতামিম বিশিষ্ট বুজুর্গ জনাব হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান সাহেব মাদ্রাসাতুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। স্টেজে উপস্থিত আছেন দেগার হযরত উলামা ইকরাম, সম্মানে সমবেত বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমবেত আমার সর্বস্তরের দ্বীন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা আবেদা সালেহা যাকিরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সমবয়সী যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান রব্বুল আলামিন আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে মায়া করে করুণার চাদরে আচ্ছাদিত করে দিয়ে জালিসুর রহমান জান্নাতের বাগান ওলামা ইকরামদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় বুজুর্গ আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় আসবার বসবার আলোচনা শোনার তৌফিক দিলেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোপরি আজকের এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজা? একটু না বেশি? কেন বেশি হয়েছে না? আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি রাজনৈতিক বা দুনিয়াবি কোনো গতানুগতিক কোনো প্রোগ্রামের মতো নয়। আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম, গুনাহ মাফের প্রোগ্রাম। সুতরাং আমি মনে করি অবশ্যই আমাদের সকলের বেশি বেশি খুশি হওয়া দরকার। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামতে ধন্য করে আমাদের এখানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আরেকবার আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে যাতে করে কালিমাতুশ শুকরের আওয়াজ মালিকের আরশে আজিম পর্যন্ত চলে যায়, এজন্য আরেকবার জবান খুলে দারাজ কণ্ঠে বলি আল্লাহু আকবার। চিৎকার দিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের এক মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। আয়াতে কারিমা হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু বলে আপনাদেরকে নিয়ে মোনাজাতের পর্বে চলে যাব। আল্লাহ যেন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এই तमाम পৃথিবীর খালিক এবং মালিক কে? হয় নাই আরো জোরে দীপ্ত কণ্ঠে বলতে হবে, এই तमाम পৃথিবীর খালিক এবং মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার শত লক্ষ মাখলুকাত দেখেন, এই শত হাজার লক্ষ মাখলুকাতের মধ্যে সৃষ্টিশীলাদি হলো মানুষ, ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, মানুষদের মধ্য থেকে যারা, মানব মণ্ডলীদের মধ্য থেকে যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের মাকাম এবং মর্যাদা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানব মণ্ডলী, কাফেরও তো মানুষ, বেঈমানও তো মানুষ, খ্রিস্টানও তো মানুষ, ইহুদিও মানুষ, বৌদ্ধও মানুষ, হিন্দুও মানুষ। কিন্তু মানুষ ঠিক আছে, এই মানুষের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে একমাত্র আল্লাহ পাকের উপরে। রব কে? আমাদের একমাত্র আল্লাহ। রব কে? একমাত্র আল্লাহ। সাত আঙ্গুল উত্তোলন করে আকাশের দিকে, আসমানের দিকে উঠান, ডান হাতের সাত আঙ্গুল। রব কে? আরো জোরে জানাই দেন মাদ্রাসার কোরআনের মাহফিল থেকে, রব কে? হয় না, একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক বলতেছেন মানুষদের মধ্য থেকে যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের মাকাম এবং মর্যাদা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং ঈমানদারদের মধ্যে যারা কোরআনের হাফেজ, কোরআনের আলিম, যারা হাদিসের হাফেজ, হাদিসের আলিম, যারা দিনদার, ঈমানদার, পরহেজগারদের মধ্য থেকে যাদের সিনার ভিতরে থাকবে কোরআনের ইলম, নবীর হাদিসের ইলম যাদের সিনার মধ্যে থাকবে, কলিজাটা যাদের 30 পারা কোরআনুল কারীমের লাউহে মাহফুজ হয়ে যাবে, তাদের মর্যাদা হাজার কোটি গুণ বেশি আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঈমানদারদের মধ্যে থেকে যাদের সিনাটার মধ্যে ইলম আছে, ইলম দুই প্রকার। এক প্রকার ইলম হলো উখরবী ইলম, আরেক প্রকার ইলম হলো আখিরাতি ইলম, দুনিয়াবী ইলম। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, কিভাবে মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিভাবে পরের তা ঠগাইয়া নিজে বড়লোক হওয়া যায়, এই ইলমকে বলা হয় দুনিয়াবী ইলম বা জ্ঞান। আরেকটা ইলম হলো আখিরাতুল ইলম, কোরআনের ইলম, নবীর হাদিসের ইলম, যে ইলমের মাধ্যমে মানুষ সঠিক মানুষে পরিণত হয়, যেই ইলমের মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় খুঁজে পায়, রবের পরিচয় পায়, যে ইলমের মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত যেতে পারে। কথা ঠিক কিনা জোরে কও? ইলমটা হলো উপকারী ইলম, আসল ইলম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলতেছেন মুমিনদের মধ্যে যাদের সিনার ভিতরে ইলম থাকবে, কোরআনের ইলম থাকবে, তারা সবচেয়ে বেশি মর্যাদাবান আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের এই মাদ্রাসা, যা দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসা, আপনাদের অত্যন্ত মুহাব্বতের একটি, কলিজার হৃদয়ের একটি দ্বীনি প্রতিষ্ঠান দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসা। কালেকশন আগে হয়ে গেছে না? আমি কালেকশন করব না, আপনাদেরকে বুঝাতে চাই দ্বীন শিক্ষার গুরুত্ব কত, কোরআনের শিক্ষার গুরুত্ব কত, ইলমের গুরুত্ব কত, উলামায়ে কেরামদের গুরুত্ব কত, এবং যারা এই উলামায়ে কেরাম কোরআনের সাথে, মাদ্রাসার সাথে তাদের সুসম্পর্ক বজায় থাকবে, তারাও জান্নাতে মেহমান হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনদের মধ্যে থেকে যাদের সিনার ভিতরে ইলম থাকবে, কোরআনের ইলম, নবীর হাদিসের ইলম থাকবে, তারা হলো দামি, সবচেয়ে দামি। কার কাছে? দুনিয়ার ভিতরে। বলে কেমন? আমি একটি এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দুনিয়ার মধ্যে আজকে যারা আমরা দেখি সরকারি কর্মকর্তা কর্মচারী, যেমন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ডিসি সাহেব, ওসি সাহেব, নির্বাহী কর্মকর্তা, টিউনো সাহেব, আমার ভাইরা, তাদেরকে সরকার আলাদা একটি ফ্যাসিলিটি দেয়। তাদের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি থাকে, প্যারাডো গাড়ি থাকে, নোহা গাড়ি থাকে, তাদের জন্য আলাদা থাকার বাসস্থান থাকে, ফ্ল্যাট বাড়ি থাকে, সর্ব ধরনের সুযোগ সুবিধা থাকে, এবং তারা বাহিরে গেলে পুলিশ প্রটোকল পায়, নিরাপত্তা পায়। তাদেরকে আমরা কি বলি দুনিয়াতে? বলে ভিআইপি। কি বলি? জোরে বলেন না কেন? তাদেরকে আমরা ভিআইপি বলি, ভিআইপি, সিআইপি, হ্যাঁ, ভিআইপি বলি আমরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়াতে যারা জাগ্রত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করলো, আবার যারা এভাবে বিভিন্ন পরীক্ষা দিয়ে সরকারি বিভিন্ন জায়গায় বড় বড় সম্মানের জায়গায় যারা সমাসীন হয়ে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমরা ভিআইপি বলি, ভিভিআইপি বলি। কথা ঠিক কিনা? তো
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিআইপি কারা? মুমিনদের মধ্য থেকে যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, যারা দ্বীনের খাঁটি দায়ী, যারা মুফতি, যারা মুহাদ্দিস। আজও আপনারা দেখেন আপনাদের খেদমতের ফসল, আন্তরিকতার ফসল দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার দুইটা ছাত্রকে যাদের সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম হিফজ করেছে। কোরআনের বাস্তব মুজিজা হলো এই দুইটা হাফেজে কোরআন। এটা হলো দুনিয়ার জমিনে কোরআনের বাস্তব মুজিজা। আর জোরে বলেন আল্লাহু আকবার। মান ক্বারাআল কুরআন সুম্মা লিমা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন এই যে মাদ্রাসার পক্ষ থেকে দুইজন অভিভাবককে টুপি দেওয়া হলো, আপনারা এই সাধারণ টুপি গ্রহণ করলেন, এটা রাসূলের সুন্নাত, এটা রাসূলের সুন্নাত, কোনো সন্দেহ নেই। কিন্তু হাশরের ময়দানে এই হাফেজ কোরআনের মাকে, হাফেজ কোরআনের বাবাকে এবং হাফেজ আলেমের মাকে, আলেমের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন নূরের টুপি পরাইয়া সরাসরি মাওলার জান্নাতে মেহমান দিবেন। তাহলে যারা দ্বীন শিখতেছে, কোরআন পড়তেছে, যারা তালিবে ইলম, যারা কোরআনের হাফেজ হয়, হক্কানি আলেম হয়, তারা দুনিয়াতেও সম্মানের স্থানের অধিকারী হয় এবং আখিরাতে চূড়ান্ত পর্যায়ের সম্মানে তারা অধিষ্ঠিত হবে। আল্লাহু আকবার বলেন সবাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে মদিনার রওজার আতাহারে শাহীদ আছেন 1400 থেকে 1450 বছর। কত? 14 থেকে 1450 বছর অতিক্রম করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীম নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তির দায়িত্ব যখন অর্পণ করেন এবং কোরআনুল কারীম যখন নাযিল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের বাণী সর্বত্র সব মানুষকে জানায়া দেন এবং কালেমার দাওয়াত দেন। পর্যায়ক্রমে দেখা যায় মক্কাতুল মুকাররমার মধ্যে যেই মানুষগুলি মূর্তি পূজা করত, গাছের পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, সেই মানুষগুলি দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণী মানুষ যারা নাকি সাহিত্য এবং ভাষায় পাণ্ডিত্য অর্জন করে ফেললো, টাকা পয়সাও তাদের কাছে কম নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, যতই সাহিত্য এবং পাণ্ডিত্য তারা অর্জন করুক না কেন, টাকা পয়সার অধিকারী হোক না কেন, ক্ষমতার অধিকারী হোক না কেন, আমার ভাইরা তারা সঠিক মানুষের রূপান্তরিত হতে পারলো না। একটি কারণে, সেই কারণটা কি? সেই কারণটা হলো কোরআনের ইলম তাদের সিনার মধ্যে নাই। তাদের ভিতরে একটা জিনিসের অ্যাবসেন্স ছিল। আমার ভাইরা, সেই অ্যাবসেন্টটা হলো আল্লাহ পাকের কোরআনের ইলম, আল্লাহ পাকের কোরআনের স্পর্শ। আরো জোরে বলেন না কেন? কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, একটু বাস্তবিক উদাহরণ দিলে আপনারা ভালোভাবে বুঝবেন। আজকে পৃথিবীর মধ্যে ইসলাম মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটি শক্তিধর রাষ্ট্র, যার হুঙ্কারে গোটা বিশ্ব কাঁপে, ইহুদিদের রাষ্ট্র, সেটা হলো আমেরিকা। এমন কোন জায়গা নাই যেখানে মিডিয়া লাগায় না। আজকে আপনারা তাকায় দেখেন, ইসরায়েলকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, গোলা বারুদ দিয়ে, ভালো করে বুঝবেন মুসলমান, মদদ দিচ্ছে সরাসরি আমেরিকা। জোরে বলে যেগুলো কথা ঠিক কিনা? আমরা ধিক্কার জানাই। তোমরা মানবতা কর্মী দাবি করো, তোমরা জাতিসংঘের নিরাপত্তার কথা বলো, তোমরা জাতিসংঘ তৈরি করোনি। তোমরা ইসলাম মুসলমানদের সব কিছু ধ্বংস করার জন্য তোমরা গভীর ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছ। আরো জোরে কন্যা মুসলমান, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, যারা শান্তির বুলি আওড়ায়, ওইগুলি অশান্তি সৃষ্টি করে, মুনাফিক, কাফের। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই আমেরিকার যে অ্যাসেম্বলি, আমেরিকার যে সংসদ ভবন, অ্যাসেম্বলির মধ্যে তারা একটি বড় আইন পাস করলো, একটি বিল পাস করলো, নিকৃষ্ট বিল, সাধারণ কোনো বিল নয়। সেই বিলটা কি? যে সমকামিতার বিল। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই সমকামিতার বিল ওরা পাস করলো, আমার দেশের কুকুল শ্রীগা পর্যন্ত ওদেরকে ধিক্কার জানায় এবং ঘৃণাভরে সেটাকে প্রত্যাখ্যান করছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? অথচ আসেন জনশক্তির দিক থেকে বলেন আমেরিকা, অস্ত্রের দিক থেকে বলেন, তারপরে আপনার সুপ্রিম পাওয়ারের দিক থেকে বলেন, পারমাণবিক দিক থেকে বলেন, অস্ত্রে সুসজ্জিত ওই দেশ, তারপরে অর্থের দিক থেকে বলেন, সব দিক থেকে ওরা সমৃদ্ধশালী। আমার ভাইয়েরা, সব দিক থেকে শক্তিশালী হওয়ার পরেও তাদের মধ্যে একটি জিনিসের, বিশাল দামি একটি জিনিসের অ্যাবসেন্স রয়েছে। সেই জিনিসটা তাদের
তাদের কাছে না থাকার কারণেই আজকে তারা সমকামিতার নামে হারাম ব্যবস্থাপনা, হারাম কার্যক্রমের বিল পাস করলো। সেই অ্যাবসেন্টটা কি? সেই অ্যাবসেন্টটা হলো কোরআনের আদর্শের শিক্ষা, কোরআনের ইলম, কোরআনের স্পর্শ ওদের বুকে লাগে নাই, শরীরে লাগে নাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআন এমন একটি দামি কিতাব, এই কিতাবের স্পর্শ যাদের কলিজার মধ্যে লাগবে, শরীরে যাদের লাগবে, ওই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোরে কান, আরো জোরে বলেন হয় কি হয় না? অবশ্যই কোরআন শিক্ষা দেওয়া হয়। এবারে আসবেন মুফতি আব্দুর রহমান বেতাগী সাহেব হুজুর, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া, হাফেজে কোরআন তৈরি হয়। হুজুর এই মাদ্রাসা মিশকাত পর্যন্ত এখানে আলিমে দ্বীন তৈরি হয়। হ্যাঁ হুজুর, আমরা কি করব? আমাদেরও তো মনে চায় আমরা যেন আলেম, মুফতি, মুহাদ্দিস হতে পারি, কোরআনের হাফেজ হতে পারি। কি করব? ব্যস্ততা, কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, চাকরি বাকরি। তাহলে আমি আপনাকে একটা কথা বলতেছি, এই কোরআন এবং এই উলামায়ে কেরাম নাজাতের জরিয়া হবে, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি অপশন দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চারটি অপশনের কথা বলি, আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। কষ্ট হচ্ছে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান কাসামা তাহলিক আও কামা قال النبي عليه الصلاه والسلام চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছে, ইমানদার উম্মতের দল, যদি সম্ভব হয় তোমরা আলেম হয়ে যাও, কোরআনের হাফেজ হয়ে যাও। যদি তাও সম্ভব না হয় তোমরা তালিব ইলম হয়ে যাও। আল্লাহু আকবার বলেন সবাই। যদি তাও সম্ভব না হয় তোমরা কি করো? ওই উলামায়ে কেরাম তালিব ইলমের সহযোগী হইবা। যদি সেটাও তোমাদের সম্ভব না হয় তাদেরকে মহব্বত করবা, ভালোবাসবা। চারটা অপশনের বাইরে যদি চলে যাও, ফাতাহলি, তোমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই ইলম এবং মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আরে মুসলমান, এই মাদ্রাসা কোরআনের মাহফিল আজকে তোমার আমার জন্য নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করো, এই মাদ্রাসা এবং এই মাদ্রাসা কোরআনের খেদমত যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর ইমানদার মুসলমান, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের সমাজ, রাষ্ট্র এবং পরিবারের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, আর ছাত্র তালিম যারা আছে তারা কোরআন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাকের বান্দারা শুধু কি তাই, আদব শিক্ষা দেওয়া হয়, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়, তাকওয়াবান বানানো হয়। বাংলার জমিনে একজন সঠিক নাগরিক এই মাদ্রাসায় তৈরি করা হয়। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাযিল হওয়ার পর, আল্লাহর নবীর উপরে নবুয়তের দায়িত্ব দেওয়ার পর, আল্লাহর নবী সর্বত্র সব জায়গায় কালেমার দাওয়াত দিতেছে, কোরআনের বাণী শুনাইতেছেন। মক্কার যেই লোকগুলি মূর্তি পূজা করত, ভূত পূজা করত, আল্লাহর নবীর হাতে হাত দিয়া ডাইরেক্ট কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে সুবহানাল্লাহ। এর ইমানদার, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যায়, ওই মক্কাতুল মুকাররমার মধ্যে কাফের মুশরিক বেঈমানদের লিডার বস কারা? আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওদের মাথা গরম হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওরা তেলে বেগুনে জ্বলে উঠেছে। শুনেও শুনেও, আমাদের বাপদাদার ধর্মকে উপেক্ষা করে নবী মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে। আস্তে আস্তে যখন মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের কোনো কার্যক্রম চলবে না। মুহাম্মদ বিজয় হয়ে যাবে, মুহাম্মদ সফল হয়ে যাবে। কি করা যায়? আবু জেহেল, উতবা, শায়বা, মক্কাতুল মুকাররমার লিডার বসগুলি, কাফের লিডার বসগুলি বিশাল পরামর্শ বৈঠকের আহ্বান করে। পরামর্শের মধ্যে
দিনের বেলায় যারা মানুষকে জবাই করে খুন করে এমন কিছু দুষ্ট যুবকদেরকে দাওয়াত নিয়ে গেছে। আমার ভাইরা দাওয়াত দেওয়ার পর অনেক যুবকরা সেইখানে হাজির হয়ে গেছে। আবু জেহেল উতবা ওয়ালিদ ইবনে মুগীরা দাঁড়াইয়া বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, আমাদের ধর্মের মানুষগুলি, পরিবারের মানুষগুলি দাওয়াত কবুল করে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবে যদি ধারাবাহিকতা চলতে থাকে, একজন আমাদের দলের সদস্য থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, সভাপতিত্ব থাকবে না। কিভাবে এই কার্যক্রমকে বন্ধ করা যায়? সবাই এক পর্যায়ে সিদ্ধান্ত দেয়, কুতিলা মুহাম্মদকে ডাইরেক্ট কতল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর ইমানদার আল্লাহ নবীকে কুদরতিভাবে হেফাজত করবেন কে? আরো জোরে বলা মুসলমান, হেফাজত করবেন কি? ومكروا ومكر الله والله خير الماكرين أرجو الله أكبر ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম রক্ত চায়, দিন রক্ত চায়, জানের কুরবানি চায়, মালের কুরবানি চায়। ফিলিস্তিনের মুসলমানদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওই আল-আকসাকে রক্ষা করতে হবে, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে। বাংলার জমিন থেকে যদি ডাক আসে, আহলে হক উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি ডাক আসে, মুসলমানদের প্রথম কাবলা ফিলিস্তিনের ভূখণ্ড, এই গাজার পবিত্র ভূখণ্ড রক্ষা করার জন্য যদি কাফনের কাপড় বেঁধে 50 লক্ষ মুসলমান যুবকদেরকে যদি তৈয়ার করার জন্য অর্ডার আসে, আমরা নিজেরা ঝাঁপায় পড়ব। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইহুদিদের কালো হাত, আওয়াজ করুন, ইহুদিদের কালো হাত, নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। উরজাইবীর তুমি আমার অহংকার, তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক তুমি দুরজাইবীর, তুমি আমার অহংকার। এই আলেম তুমি দুরজাইবীর, তুমি আমার অহংকার। তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সাউন্ডফুল বাড়াও, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন। লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার ঘুম। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, ভয়া জামানার মিনারে মিনারে ডাকেছি মুয়াজ্জিন। ভেঙে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের কিছু টান। মুসলমান তুমি আমি সবাই মুসলমান, চিল্লায় আল্লাহু আকবার। এই দিনদার ইমানদার মর্দে মুজাহিদ মুসলমান মুমিন আমার ভাইরা, এ পর্দালে সম্মানিতা মা বোনেরা, কলিজার টুকরা যুবক আমার ভাইরা, যেই মুসলমান বাগের জাতি, সিংহের জাতি, এই মুসলমান এখন নিশ্চুপি ঝিমঝি মেরে বসে থাকলে হবে না। এর মুসলমান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর ধ্বনি দিয়া কোরআনকে বুকে ধারণ করে যদি ময়দানে ঝাঁপায়া পড়ি, ওই বিশ্বের সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা আবার মুসলমানদের গোলাম হয়ে যাবে। কথা ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম বৈঠকের মধ্যে কাফের মুশরিক লিডারের বস যেগুলি বস, আবু জেহেল, উতবা সাহেবা, মুহাম্মদকে ডাইরেক্ট কতল করতে হবে। এ দুষ্ট যুবকেরা, কে আছো? কার দুঃসাহস আছে ওই পয়গম্বর নবীর গর্দান নিয়ে আসবি? যুবকগুলি সব দাঁড়ায় গেছে, দাঁড়ায় মাথা নিচের দিকে দিয়া আবু জেহেল, উতবা সাহেবাকে ডাক দিয়া বলতে আছে, লিডাররা শোনো, এমন একজন পবিত্র ভালো মানুষের গর্দান আনার কথা বলছো। ওই মানুষটা সত্য মানুষ, ওই নবীটা সত্য নবী, যার চেহারার দিকে তাকাইলে নয়নটা জুড়িয়ে যায়, যার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই ভালো মানুষটার গর্দান আমাদের পক্ষে আনা সম্ভব নয়। আরো জোরে আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ কাফেরগুলি সব ক্ষিপ্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
কিন্তু ওরা তাকায় দেখে এক কোণারে একটা যুবক বইসা আছে। যুবকটাকে যখন দাঁড়াইতে বলছে, যুবকটা দাঁড়ায়া কয়, আমি পারবো ওই পয়গম্বর নবীর গর্দান নিয়ে আসতে। নাউযুবিল্লাহ। কয় তুমি যদি পারো তোমাকে 100 লাল উট হাদিয়া দেওয়া হবে, উপরে হুকুম দেওয়া হবে, গিফট দেওয়া হবে। আবার ভাইরা আমার বন্ধুরা, ওই যুবকটাকে, ওই যুবকের নাম কি? ওরে আল্লাহ পাকের বান্দারা, খাত্তাবের সন্তান উমার খোলা তরবারি নিয়ে 100 লাল উট হাদিয়ার আশায় পয়গম্বর নবীর গর্দানটা নিয়ে আসার জন্য খোলা তরবারি নিয়ে ময়দানে ঝাঁপায় পড়ে। রাস্তা দিয়ে পথ চলতেছি, আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদেন, ও মালিক, দুই উমারের এক ওমরকে তুমি ইসলামের খাঁটি দায়ী হিসাবে, আমার সহযোগী হিসাবে কবুল কইরা দাও। আল্লাহ নবী সিজদায় পড়ে দোয়া করে কাঁদলেন। যেই ওমর খোলা তরবারি নিয়ে পয়গম্বর নবীর গর্দান নিয়ে আসার জন্য রওনা, আমি ঘটনা বিস্তারিত বলবো না, গলায় প্রচন্ড ব্যথা করেন মুসলমান। আপনারা পরে ঘটনা অনেকেই জানেন। শেষ পর্যন্ত কি হয়, কোরআনের স্পর্শ কলিজার মধ্যে লাগার কারণে আল্লাহর নবীর গর্দান নিয়ে আসবে তো দূরের কথা, নিজের গর্দানটা কোরআনের সামনে ঝুঁকায়া দিছি। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের শিক্ষার বড় দাম। কোরআন হলো আদর্শের, কোরআনের শিক্ষা হলো আদর্শের শিক্ষা। এই শিক্ষাটাই মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসার সুখ দুঃখে ডানে থাকতে হবে, বামে থাকতে হবে, পিছনে থাকতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার সুখ দুঃখে পাশে থাকবো, কেউ যাব না। আজকে যারা কোরআনকে মহব্বত করবে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্রদের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, তাকওয়া শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পর এই মাদ্রাসার আলেম ওলামা তালিবিন যখন মাওলার জান্নাতে চলে যাবে, তোমারে আমারে ফেলায় কেউ মাওলার জান্নাতে ঢুকবে না। কথা ঠিক কিনা জোরে কর। আজকে যদি কোরআনকে মহব্বত করতে পারি, কোরআনকে যদি তেলাওয়াত করি, কোরআন পড়নেওয়ালা তালিমদের মহব্বত কইরা আমরা যদি মৃত্যুর বিছানায় শুয়ে পড়ি, তোমার আমার মরার পর তোমার আমার জানাজা দিয়া কবরের মধ্যে রাইখে দিবে। আপনজন কোন একজন 40 কদম যাওয়ার পর এ আল্লাহ পাকের বান্দারা কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যু, রবের পরিচয় দাও, রাহমাতাল লিল আলামিন নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। কিন্তু যারা দুনিয়াতে নামাজ জিকির তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে মহব্বত করলো, যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসাকে যারা মহব্বত করছেন, এই মাদ্রাসার তালিমদের যারা মহব্বত করছে, তাদের মাথার সামনে পবিত্র কোরআনুল কারীম সুন্দর সুদর্শন যুবকের চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। কোরআনুল কারীম ডাক দিয়া বলবে, মান কান্নাকির ফেরেশতারা, আল্লাহ পাকের বান্দা বান্দি, এই মুরব্বি, এই যুবক গোলাম সুখের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমের মধ্যে বাধা দিও না, বাধা দিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম তোমার আমার জন্য কবরের মধ্যে সাথী হয়ে থাকবে। এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তুমি আমি ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ কইরা তোমারে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কাজী পরিশেষে অনুরোধ করি মুসলমান, মৃত্যুর আগ পর্যন্ত দারুল কুরআন আরাবিয়া মাদ্রাসা কোরআন শিক্ষা জারি রাখার জন্য মাদ্রাসায় ইলমি দিন যেন জারি থাকে। এই মাদ্রাসা যেন কার্যক্রম সুন্দরভাবে চলে, এই মাদ্রাসা যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। এই জন্য আমরা মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার পক্ষে কারা কারা থাকবো, চিৎকার দিয়ে আল্লাহকে দুইটা হাত উঠায়া দেখায় দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। দারুল কুরআন আরাবিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনার দারুল কুরআন মাদ্রাসা কোরআনের ঘর, দ্বীন প্রচারের ঘর, হক্কানি আলেম তৈরি করার ফ্যাক্টরি। কথা ঠিক কিনা? শোনো শোনো এলাকাবাসী, দারুল কুরআন আরাবিয়া মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এই মাদ্রাসার সুখে দুঃখে পাশে থাকি। দারুল কুরআন আরাবিয়া মাদ্রাসা খানি ইসলামী বাইতুল, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।